বন্ধুরা, চীনের জন্য থাইল্যান্ডে জাপানের গাড়ি কোম্পানি সুজুকির ম্যানুফ্যাকচারিং কারখানা বন্ধ হতে চলেছে। জাপানের এই কোম্পানি 2012 থেকে এখানে কার প্রোডাকশন করছিল, কিন্তু এবার চীনের গাড়ি কোম্পানির কাছে কোম্পানি না পেরে এবার তাদের কারখানা বন্ধ করতে চলেছে। সুজুকি কোম্পানি প্রত্যেক বছর মাত্র 10,000 গাড়ি থাইল্যান্ডে বিক্রি করতে পারছে। এই সুযোগ এবার ভারত নিতে চলেছে। সুজুকি থাইল্যান্ডে তাদের কারখানা বন্ধ করে দিচ্ছে ঠিকই, কিন্তু গাড়ি বিক্রি বন্ধ করবে না, কারণ সুজুকি তাদের গাড়ি এবার ভারত থেকে এক্সপোর্ট করবে থাইল্যান্ডে। সুজুকি পাকিস্তানে তাদের গাড়ি প্রোডাকশন বন্ধ করার পর থাইল্যান্ডে তাদের গাড়ি প্রোডাকশন বন্ধ করতে চলেছে। 2012-তে সুজুকি থাইল্যান্ডের গাড়ি প্রোডাকশন শুরু করেছিল। একটা সময় ছিল যখন সুজুকি প্রত্যেক বছর 6 লাখের উপর গাড়ি থাইল্যান্ডে বিক্রি করত। শুধু এটা নয়, এই থাইল্যান্ড থেকে 40টি দেশে গাড়ি এক্সপোর্ট হতো, আর এই বিক্রি 2019 পর্যন্ত ঠিক হয়েছিল। কিন্তু হঠাৎ লকডাউন আসার পর এই গাড়ি বিক্রি কমে যায়। অন্যান্য দেশে সুজুকি তাদের গ্রোথ রিকভার করে নিলেও থাইল্যান্ডে তাদের দশা বেহাল হতে শুরু করেছে। 2019 সালের পর প্রত্যেক বছর 10,000 গাড়ি বিক্রি করতে পেরেছে সুজুকি কোম্পানি। এবার শোনা যাচ্ছে সুজুকি ভারত থেকে পুরো তৈরি করা গাড়ি এক্সপোর্ট করবে থাইল্যান্ডে। এতে ভারতের অনেক সুবিধা হলো, ভারত একটি নতুন এক্সপোর্ট মার্কেট পেয়ে গেল। থাইল্যান্ডে সুজুকির এমন পর্যায়ের একমাত্র কারণ চীনের কোম্পানিগুলি, কারণ চীনের কোম্পানিগুলি ইলেকট্রিক গাড়ি খুব বিক্রি করছে থাইল্যান্ডে। 2023 সালের পর থেকে প্রায় 90,000 ইলেকট্রিক গাড়ি বিক্রি করেছে চীনের কোম্পানিগুলি। এমনকি 2024 সালের পর থেকে থাইল্যান্ডে গাড়ি শিল্পে $28 বিলিয়ন বিনিয়োগ আনার টার্গেট রেখেছে। তার মধ্যে চীনের কোম্পানি BYD সবার আগে এগিয়ে আছে। খুব শীঘ্রই থাইল্যান্ডের বাজারের হিসেবে BYD গাড়ি তৈরি করবে। সুজুকি এর মধ্যে ভারতে ইলেকট্রিক গাড়ি তৈরি করার পরিকল্পনা শুরু করে দিয়েছে। ইলেকট্রিক গাড়ির ব্যাটারির জন্য 3টে জাপানিজ কোম্পানি হাত মিলিয়ে নিয়েছে, সেটি হলো তোশিবা, তেংজিং ও সুজুকি মোটরস। এর ব্যাটারি প্রোডাকশনও গুজরাটে শুরু হয়ে গিয়েছে। এমনকি সুজুকির পরিকল্পনা আছে যে ইলেকট্রিক গাড়ির পাওয়ার ট্রেন প্রোডাকশন ভারতেই করবে। থাইল্যান্ডে ভারত থেকে না শুধু পেট্রোল ডিজেলের গাড়ি, বরং ইলেকট্রিক গাড়িও এক্সপোর্ট করা হবে। বন্ধুরা, আমাদের ছোট্ট ভিডিওতে এইটুকুনি। আমাদের চ্যানেলে এরকমই আরো ভিডিও পেতে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ। জয় হিন্দ।